সবাইকে ওয়েলকাম করছি প্রাণ নিবেদিত স্টার টকের আজকের আয়োজনে। একদম ঈদের শেষ পর্যায়ে চলে এসেছি, 7 দিন ব্যাপী ঈদ থাকে এবং 6তম দিনে আমি ফারজানা বিথি আপনাদেরকে ওয়েলকাম করছি আমার সাথে আজকের পুরোটা সময় আনন্দ উল্লাসে ভরপুর একটা আয়োজনে। কারণ আমার সাথে যে 3জন মানুষ আছেন, 3জনই সুপারস্টার যার যার জায়গা থেকে, এবং 3জনের কাজ আপনাদেরকে ভালোবাসায় মুগ্ধ করে। এবং এবারে ঈদটা আসলে একটু জমজমাট, কারণ তাদের কাজ আসলে আপনাদেরকে খুব ভালোবাসিয়েছে এবং তাদের প্রত্যেকটা কাজ আপনাদেরকে ভাবিয়েছে যে কখন কি করা যায়, কখন কি করতে হবে এবং কিভাবে হলো। যেহেতু কাজের কথা বললাম, পরিচালক আগে আসে, পরিচালকের কাজ আগে আসে, তিনি সবাইকে আসলে পরিচয় করিয়ে দেন। আজকে আমি পরিচালককে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাংলা সিনেমার অন্যতম একজন ডিরেক্টর মোহাম্মদ ইকবাল। কেমন আছেন ভাই? ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য এবং যুক্ত হবার জন্য। আর পরিচালক থাকলে, নায়ক নায়িকা না থাকলে আসলে সিনেমা হয় না, জমজমাট হয় না আড্ডাটা। তাই নায়ক নায়িকাকে সাথে নিয়েই কিন্তু আমাদের পরিচালক সাহেব চলে এসেছেন। আমাদের সাথে রয়েছেন প্রমিসিং অ্যাক্ট্রেস, এই প্রজন্মের নতুন একজন মুখ, কিন্তু তার কাজ আপনাদেরকে ভালোবাসিয়েছে অলরেডি এবং তার কাজ ভালোবাসাবে। প্রমিসিং একজন অ্যাক্ট্রেস রয়েছেন মিষ্টি জাহান। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি এবং আপনার সেটে থাকলে এমনি মানে নক্ষত্র জলজল করে, সো ভালো লাগে আরো বেড়ে যায়। এবং দ্য ওয়ান অ্যান্ড অনলি ড্যাশিং হিরো অফ দিস ঢালিউড ইন্ডাস্ট্রি, আমাদের সবার পছন্দের, ভালোবাসার, যার কাজ আপনাদেরকে ভাবায়, যার কাজ আপনাদেরকে ভালোবাসায় এবং যাকে দেখলে আপনাদের আসলে মনের মধ্যে একটু আগডুম বাগডুম করে, যারা মেয়েরা আছেন, অনেকের ক্রাশ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি হিরো রোশন। হ্যালো। আমি তো ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো। তোমার ভাষা থাকে কবে? কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক টু অল দ্য পিপল। Thank you so much for joining with me, Roshan. It's very nice seeing you again. আচ্ছা, একটু জানতে চাই ইকবাল ভাই, মানে এটা জনগণের প্রশ্ন, সেটা হলো যে আপনার তো সব এখন মোটামুটি কথা যাই বলেন ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা মানে দুর্দান্ত ব্যাপার। আমি সত্য কথাটাই বলি, অনেকে সত্য কথাটা বলতে পারে না। হ্যাঁ, তো আমি একটু জানতে চাই, দর্শকও জানতে চাই, শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার, সে আপনার অনেক ভালো বন্ধু, এটা আমরা সব জায়গায় দেখেছি। কিন্তু শাকিব খানকে নিয়ে আপনার রিসেন্টলি লাস্ট যদি বলি 5-7 বছরেও কোনো ছবি কেন আসেনি, বা কেন বন্ধুর সাথে কোনো ছবি? 3 বছর আগে তো আমার বিট ছিল। আচ্ছা, 4-5-6 বছর আগে তো আমার পাসওয়ার্ড ছিল। ওকে, ঠিক আছে। এখন সবাইকে নিয়ে যে ছবি বানাইতে এমন কোনো কথা নাই তো। আচ্ছা, এখন আমি ওইখান থেকে বেরিয়ে, আমি রওশন আছে আমার সাথে, মিষ্টি জাহান আছে, অনন্ত জলিল আছে, বর্ষা আছে, আমার টিমের তো আমার মোটামুটি খুব ভালো আছে। এই যে শ্যামল মাওলাকে নিলাম, হ্যাঁ, খুব ভালো অভিনয় করছে এবং সবাই এখন তো আমার সাথে তো কাজ করার জন্য সবাই পান, আমিও বেছে বেছে কাজ করতেছি। এখন সবার সাথে তো আর এক সম্পর্ক সবসময় ঠিক থাকে না, থাকতে বলে কোনো কথাও নাই। আচ্ছা, তো এখন মানে তার সাথে কোনো দ্বন্দ্বের জন্য তো আপনাদের কাজ অফ, এরকম তো কোনো না। আচ্ছা, ঠিক আছে, ওইটা করে না। আমার কাছে আমি সবসময় একটা কথা বলি, যে যত কথাই বলুক, আমার কাছে গল্প একটা সুপারস্টার, আমি আগেও বলছি, এখনো বলি, সামনে বলবো। কারণ আমিন খান বলি, শাহরুখ বলি, সালমান বলি, তাদের এই 8-9 বছরের প্রচুর ছবি তাদের ফলো হয়েছে, রাইট? হ্যাঁ, তো তারা তো বিগ, অনেক বড় সুপারস্টার, তো তাদের গল্প ভালো পাবলিক পছন্দ করে নাই, ফলো। আমাদের দেশে যে মানে একজনের উপরে নির্ভর করবে, এটা একটা টোটালি একটা ফালতু কথা। একজনের প্রতি কখনো ইন্ডাস্ট্রি নির্ভর করে না, তাহলে আজকে ইন্ডাস্ট্রির অবস্থা এই থাকতো না। তাহলে ইন্ডাস্ট্রি, এখন তো ইন্ডাস্ট্রি তালা অবস্থায়, যদি একজনই ইন্ডাস্ট্রি চালাইতো তাহলে ইন্ডাস্ট্রিতে হলও বাড়তো, ইন্ডাস্ট্রির লোকজন কাজ করে খেতে পারতো, ইন্ডাস্ট্রি একটা ভালো পজিশনে থাকতো। আজকে আমরা ইন্ডাস্ট্রিতে তাকালে আমরা কি দেখি? একটা ভূতের ঘর দেখি আমরা। ইন্ডাস্ট্রি, সিনেমা হল গোডাউন হয়ে গেছে, কমিটি সেন্টার হয়ে গেছে সিনেমা হল। কোথায় এত সুপারস্টার বাংলাদেশে? কোথায়? এটা কি আমি এই সত্য কথা বলি বলি আমার কথা ভাইরাল হয়ে যায়? এই সত্য কথাটা কেউ বলবে না, আইসা শুধু চামচামি করবে। ঠিক আছে, চামচামি করা ওদের অভ্যাস, চামচামি করা আমার অভ্যাস, চামচামি করে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি উচিত কথা বলবো, এটাই আমার সত্যতা, আমি শিখছি এইটি। আচ্ছা, আমরা দোষ থেকে একটু গুণে বেরিয়ে আসি, মিষ্টির গুণ শুনতে চাই, একটু মিষ্টির কাছে আগে শুনবো। ইকবাল ভাই তো অবশ্যই বলবেন, যা করছে খুব ভালো করছে, কিলহিমও খুব ভালো করছে, একটু চামচামি করলাম, বুঝো না? আচ্ছা, মিষ্টির কাছে একটু জানতে চাই যে ইকবাল ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? ইকবাল ভাই একদমই কারো চামচামি করে না, সেটা করা তার পক্ষে সম্ভবও না। তার নেচারের মধ্যে নাই, তার মধ্যে তার ক্যারেক্টারের মধ্যে নাই। বরঞ্চ তার কারো যদি কোনো প্রবলেম দেখে, সেটা একদম চোখে আঙ্গুল দিয়ে, চোখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলাটা হচ্ছে ওনার ক্যারেক্টার। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু পসিবল করেছি। আর ইকবাল ভাইয়ের কথা বলতে গেলে, মানে
প্রথম দিকে যেটা হচ্ছে কিলহিমে আমি তো জানতাম না যে উনি অ্যাজ এ ডিরেক্টর ডিরেকশন দিচ্ছেন কোনো ফিল্মে। তো আমি তো ওনাকে প্রডিউসার হিসেবে জানতাম। যখনই দেখতাম শাকিব খান উনি প্রডিউস করছে ডিফারেন্ট খুব বিগ সিনেমাগুলো, বিগ বাজেটের সিনেমাগুলো, এবং জানতাম যে বাংলাদেশের মধ্যে ভালো প্রডিউসারের মধ্যে হি ইজ ওয়ান অফ দি বেস্ট। তো ওনার সাথে এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে কিলহিমে গিয়ে, যে উনি এত ভালো যে ডিরেক্টরও, সেটা আমি বুঝতে পেরেছি। যে প্রতিটা ফ্রেম, প্রতিটা মানে সিন, প্রতিটা সিকোয়েন্স এত সুন্দর করে গুছিয়ে কাজ করেছেন। যারা কিলহিম দেখেছেন আই থিঙ্ক তারা আমার সাথে একমত হবেন। সিনেমা কি হবে যেটা দেখতে ভালো লাগবে, মানে লার্জার দেন লাইফ কিছু একটা, যেটা যাওয়ার পরে আমার চোখ ব্লাশ করবে, আমার ফেস ব্লাশ করবে। তো এই কাজটা করার পরে তো আমি খুবই স্যাটিসফাইড ছিলাম। তারপরে যখন ডেড বডির কথা আমাকে উনি জানালো, আমি এক কথায় হ্যাঁ। রোশনের কাছে একটু জানতে চাই, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স ওয়ার্কিং উইথ সাচ অ্যামেজিং পার্সোনালিটি অফ আওয়ার। আই এম ভেরি লাকি যে ভাইয়ের প্রথম ডিরেকশনের ছবি ভাই আমার সঙ্গে করেছে, এবং আমি এই জন্য বেশি লাকি যে ফার্স্ট সিনেমাতে সে আমাকে তার হিরো হিসেবে চুজ করেছে। ইকবাল ভাইকে তো আসলে ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে চিনি। হি হ্যাজ সো মেনি কোয়ালিটিস। আর ভাইয়ের ডিরেকশন, আগে তো ডিরেক্টর ছিল না, ভাইয়া ছিল আগে প্রোডিউসার। অসংখ্য সিনেমা তিনি প্রডিউস করেছে, বাংলাদেশের অগণিত সুপারহিট ফিল্ম উনি দিয়েছেন। তাকে আমার বেশি ভালো লাগতো এই জন্য যে হি ইজ এ অ্যাকশন ফিল্ম লাভার। আর যেটা আমার ব্লাডের সঙ্গে মিশে আছে আসলে, অ্যাকশন ছাড়া আসলে ভাইয়া কিছুই বোঝে না সত্যি বলতে। এটা হরর ফিল্ম হলেও এটার মধ্যে অ্যাকশন আছে, এটা লজিক্যালি আসছে, এটা ইলজিক্যালি আসেনি, গল্পের প্রয়োজনে এসেছে। আর রিভেঞ্জ মুভিতে ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ হয়েছে। ইজ অ্যামেজিংলি, মানে তার টেস্ট এত ভালো। সে একটা অ্যাক্টরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে পালস বোঝাটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা না বুঝলে আসলে একজন অ্যাক্টর ভালো পারফর্ম করতে পারে না। সেই জিনিসটা তিনি বুঝেন, সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন, এবং খুব খুব দারুণভাবে ধরো একটা সিনে গিয়ে আমি আমার পারফরমেন্সটা মানে যে রেশিওতে যাওয়া দরকার সেটা করতে পারি নাই। তখন একটা অ্যাক্টর যেটা চায় যে ধরিয়ে দিক যে কোন জিনিসটা আপনি এক্স্যাক্টলি চান, তো উনি যেটা চান সেটা অনেক সুন্দর করে বের করে নিতে পারেন, এই গুণটা তার মধ্যে রয়েছে। আর সো এই ধারাবাহিকতায় পরে আমার রিভেঞ্জ করলাম, বিট্রে যদি অংশবিশেষ বাকি রয়েছে, তবে ডেড বডি খুব ফার্স্ট ভাই শেষ করেছে এবং খুব চমৎকারভাবে সম্পন্ন করেছে। মানে ইন ওয়ার্ড হি ইজ এ অ্যামেজিং ডিরেক্টর। মানে আমাদের দরকার তাকে। আপনার কাছে কোন নায়িকার সালামি নিছে, আর কে আপনার কাছে শপিং করতে চাইছে? আমার কাছে কোনো নায়িকার শপিং বা সালামি করতে নাই, বাট আমার কিছু দায়িত্ব থাকে যাদেরকে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। তুমি কাকে দিয়েছো? এবার তো মেয়েকে অফ কোর্স। হ্যাঁ, আসলে এখন তো মানে সালামি তো আসলে এখন একটু বড় হয়ে বিপদে পড়ে গেছে। ধরো সে শখ থাকতেও দেওয়ার মতো মানুষ নাই। এখানে তিনজনের কাছ থেকে আমি সালামি পাবো। এখন অনেক বেশি রেসপন্সিবিলিটি সালামির ইস্যুতে। দেখা যায় আমার ঢাকার মধ্যেই আমার দু বোনের দুটো করে বেবি, ওদেরকে সালামি দিতে হয়। এটা একদম কম্পালসারি। আর এটা আসলে এখন দিতে ভালো লাগে আসলে। ওদেরকে আমি ভীষণ পছন্দ করি, আমার বেবি বলো বা ওদেরকে আমার বেবির মতোই মনে হয়। সো তুমি যেহেতু দিতে পছন্দ করো, মিষ্টি তো চেয়ে নিল, মিষ্টিটাও দিয়ে যেও, আমারটাও দিয়ে যেও, আমাদের সবারটা দিয়ে যেও। আমি ছোট না হই, ফ্রেন্ড তো হই না, ফ্রেন্ড তো সালামি পেতে। ইকবাল ভাই, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে উপস্থাপনার জায়গাটায়, সেটা হলো ব্রেক নেওয়া। হ্যাঁ, সেটা আপনার ইয়েতে পারমিশনে নিতে চাই। একটা ব্রেক নিব? হ্যাঁ, ইকবাল ভাই ওয়াজ লাইক কি অলরেডি। দর্শক সাথে থাকুন, চলছে প্রাণাপ নিবেদিত স্টার টক। আমরা ফিরবো বিরতির পর আপনাদের সবাইকে সাথে নিয়ে, কারণ আড্ডা জমে উঠেছে আর আপনারা সাথে থাকলে আরো জমজমাট হবে। ফিরছি বিরতির পর। দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি প্রাণাপ নিবেদিত স্টার টকে। সাথে আছে আমি ফারজানা বিথি। বিজয় টিভির 7 দিন ব্যাপী বিশেষ এই আয়োজনে আজকে 6ষ্ঠ দিনে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ, ভালোবাসা এবং শুভেচ্ছা ঈদের। আমাদের সাথে আছে স্টার টকে অতিথি হয়ে যারা এসেছেন তারাও ভীষণ ভালোবাসায় এবং তাদের কাজ আপনাদেরকে ভালোবাসায়। আমাদের সাথে রয়েছেন প্রোডিউসার ডিরেক্টর এমডি ইকবাল, রয়েছে আমাদের হিরোইন এই প্রজন্মের প্রমিজিং অ্যাক্ট্রেস মিষ্টি জাহান, এবং রয়েছে আপনাদের ড্যাশিং হিরো রোশন। ওকে, আমার হাতে একটা রুবিক্স কিউব আছে, সেটা আমি ইকবাল ভাইকে একটু পাস করতে বলবো। রোশন, আচ্ছা, ইকবাল ভাইকে পাস করো, তারপরে বলছি এখন কাহিনীটা আসলে কি করব। এটা তো পারবো না আমি। পারবেন?
এটা আমার ছেলে হলে ভালো করতো। ওকে, আমাদের এখনকার সেগমেন্টটা আমি শুরু করিনি ইকবাল ভাই, আমি বললে ইকবাল ইজ লাইক আগেই। এখনকার যে সেগমেন্টটা সেখানে আমাদের ইন্ডাস্ট্রির যারা আমাদের খুব কাছের, আপনাদের খুব কাছের ফিল্ম ইন্ডাস্ট্রির, তাদের শরীরের কিছু অংশ আমরা স্ক্রিনে দেখাবো এবং সেটা দেখে গেস করতে হবে যে সেই ব্যক্তিটি কে। সো আপনার ফার্স্ট ক্লু অন স্ক্রিন ইজ হিয়ার। বলেন এটা কে? সালমান শাহ। শিওর আপনি? শিওর। ওকে, মানে 20 সেকেন্ডের মধ্যে, মানে 3 সেকেন্ড অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখি 9 8 7 6 5 4 3 2 1 and this is our legendary hero of film industry. Just 3 seconds done. Yes. Oh my god. আমরা সেকেন্ড ক্লুতে যাই। You have to solve this puzzle, ইকবাল ভাই। ওকে ওকে, সেকেন্ড ক্লু অন স্ক্রিন। দেখি কে আসে। কে তুমি? শাবানা ম্যাডাম। Oh my god. Just 1 second time লাগবে। তুমি বুঝো না? 1 সেকেন্ডে বলেছে। আপনি ভাই শিওর? বুঝো না। ইকবাল ভাই আরেকবার দেখবেন আপনি? শিওর শিওর। একটু দেখেন, দেখেছেন? অন্য কেউ তো হতে পারে। না, আপনি কি দেখে এত শিওর হলেন? ইকবাল ভাই চোখ কি দেখি। পাজল করে এত সহজ না, কারণ ইকবাল ভাই হাতে পাজল আছে। 1 Yes, it is ম্যাডাম শাবানা, বিউটিফুল শাবানা ম্যাডাম। ওকে, ইকবাল ভাই আপনার থার্ড ক্লু দেখেন স্ক্রিনে। ইকবাল ভাই তো সব পেরে যাচ্ছে, একটু কঠিন কঠিন দাও টিমকে। এই তো এইবার ইকবাল ভাই বলেন এটা সাকিব। কে? হ্যাঁ, No, no, সাকিব। no, no. আপনি শিওর এটা It's not সাকিব? from our industry, right? এটা আমার হ্যাঁ। ইন্ডাস্ট্রি কেউ না, maybe. আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের সব industry। বাংলা ইন্ডাস্ট্রির। আপনি শিওর ইকবাল ভাই? শিওর হয়ে বলেন এটা অপেক্ষা সাকিব খান মনে কিনা? হ্যাঁ? 3 কাঞ্চন ভাই তাহলে 2, সাকিব সুরেশ যেগুলো একজন 1 হবে, ঠিক আছে? দেখেন। কাঞ্চন ভাই। Yes, কাঞ্চন। আমি বলছিলাম আপনি অপশন তো দিতে পারবেন না না, ইকবাল আমি ভাই। কিন্তু বলছি কাঞ্চন ভাই আছে সাকিব, লাস্টে আপনি কাঞ্চন ভাই first এ বলছি আমি। সাকিব কিন্তু বলছেন, আপনি বন্ধুকে চিনেন না। না না, আমি কিন্তু পরে কাঞ্চন ভাই দেখি, আমি এটা বুঝি কাঞ্চন ভাই বলছি কিন্তু পরে হ্যাঁ, পারছি okay. কিন্তু আমি পারছি, ওকে ওকে, পারছি। ওকে, ঈদ তো দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, পারছি কাঞ্চন ভাই। নেক্সট এটা ক্লুতে দেখো। যাই হ্যাঁ। আমরা, দেখি নেক্সট ক্লুতে কে আছে। ইকবাল ভাইয়ের জন্য কে ওয়েট করছে, বলেন ইকবাল ভাই। পপি। আপনি শিওর এটা পপি? পপি নুসরাত ফারিয়াও কিন্তু হতে পারে, না, পপি। অন্য নায়িকাও কিন্তু হতে পারে, দেখেন ভালো মতো দেখে বলেন। Very Poppy, Poppy। nice eyes. মনে হয় পপি। 5 চোখ 4 দেখে মনে হয় না, ফাইনাল পপি, বলেন। পপি। ওকে, দেখি কে। Exactly. মানে তার যে নোজের এই শার্পনেসটা না, আই দেখলেই এটা। চেনা যায়। হ্যাঁ। ওকে, যাই লাস্ট ক্লু দেখি। মানে ইকবাল ভাই ইজ লাইক, চলো এবার দেখি। বলেন ইকবাল ভাই এটা কে? পাজল সলভ করতে হবে ইকবাল ভাই। এটা সম্ভবত কিন্তু কপাল রাখছে, কিন্তু চোখ তো কিছু না, অঞ্জু না হইতে না, পারে, চুল অঞ্জু এটা ঘোষ হইতে এটা পারে, আমাদের অঞ্জু ঘোষ হইতে পারে, ইন্ডাস্ট্রি খুব অঞ্জু ঘোষ হইতে পারে, প্রমিনেন্ট একজন অঞ্জু ঘোষ হইতে পারে। কমেডিয়ান। না 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 না, টেলিসামাদ। ইয়েস, টেলিসামাদ। টেলিসামাদ, রাইট। কংগ্রাচুলেশনস ইকবাল ভাই, আপনি সবগুলো একদম সঠিক করে পেরেছেন। কি মানে বাত है, কি বাত है। একজন ডিরেক্টর আসলে এই যে বলে না ডিরেক্টরের চোখ, হ্যাঁ বোঝাই গেল কিন্তু ওই না যে জহুরির চোখ বলে না, আসলে, কি আসলে, বলে? আসলে। হ্যাঁ, জহুরির চোখ, যে চোখটা আসলে অরিজিনাল জিনিসগুলোকে খুঁজে একদম, খুঁজে বের একদম। করে নিয়ে আসে। ইকবাল ভাই নায়িকাকে দিয়ে দেন, এরা। হলো না আপনার পাজল সলভ করা, আমি আপনাকে দিতে পারলাম না। এটা কোনো gift দিতে ইম্পসিবল, পারলাম আমি এটা জীবনে ট্রাই Okay. করি। ওটা পারছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটা বলছি একটা পারছি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। Okay, ওকে, হ্যাঁ। চলো মিষ্টি, your time starts now. Your first clue is coming on screen. বলো এটা কি? অনলি লিপস দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো বললাম বডি পার্টস, বলে অনলি লিপস জীবনে দিলে বুঝতে কেউ। পারবো না। এটা তোমরা কি বুঝতে 10 পারছো? সে বাংলাদেশ 9, থেকে, তাই তো? 8 7 6 5 4 সরি, আমি 3 পারছি না। ইকবাল ভাই বলতে পারবেন? বলেন না ভাই, হেল্প মি। হ্যাঁ? হেল্প করেন। দিঘি। ও দিঘি, হ্যাঁ। সরি। দিঘির হাসিটা একটু ইকবাল ভাই অন্যরকম। নিজেও যে বুঝতে পারছিল না। ঠোঁট দেখে বুঝছা? না না, ইকবাল ভাই বুঝেছে ঠোঁট কিন্তু দেখে বলেনি। ঠোঁট। ও ইকবাল ভাই বলেনি, তখনই আমি বললাম যে ইউ ক্যান সে। ডিরেক্টরের চোখ বুঝতে হবে। ওকে, হ্যাঁ। আমরা সেকেন্ড ক্লুতে যাই। ইউ হ্যাভ টু সলভ ইওর পাজল অ্যাজ ওয়েল। ওকে, আই এম সো কনফিউজড। চলো এই যে হবে দেখো, কিনা? তোমার দিকে তাকিয়ে আছে। ডিপজল স্যার। শিওর? ইয়েস। আর ইউ শিওর? Yes, এটা I'm কিন্তু sure. ডিপজল স্যার নাও হতে পারে। 10 সেকেন্ড আছে, বলো দেখো। ডিপজল স্যার ইজ শিওর? তাহলে আর কি হবে? 4 3 না, 2, কারো এত শিওর 1 পাইনি। দেখো কে। ইয়েস, আমি পেরেছি। হ্যাঁ। ওকে, কংগ্রাচুলেশনস। আমরা থার্ড ক্লুতে যাই, মানে অ্যামেজিং অ্যাক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি। বলো। অ্যামেজিং অ্যাক্টর। হ্যাঁ, অন দ্য তোমাকে বলছি জোস তুমি কাজটা এই মুহূর্তে করে ফেলো না, তো অনেক সমস্যা দেখা অন দ্য দিতে পারে। জোস স্যার।
না। তো বলছো বলে দেবো হ্যাঁ হ্যাঁ 5 4 ও সরি মিশা সওদাগর। মিশা সওদাগর, মিশা ভাই। হ্যাঁ উনি আমার কিলহিমেও ছিলেন, আমাদের না আমাদের সিনেমা ডেড বডিতে ছিলেন। তুমি এটা তো হলো না মিষ্টি। নেক্সট ক্লু দেখি আমরা। শাশ্বত আমাদের অনেক নেক্সট বেশি ক্লু দিয়ে বলবো না দাও এখন। মিষ্টিকে। দেখি Please, মিষ্টির এখন কপালে কি আছে এখন। জায়েদ খান। এটা জায়েদ খান? এত ভালো বডি Sure. তো একজনই সালমান বানাইছিল। তো ফ্যামিলি প্যাক আছে গাথা। এই ফ্যামিলি প্যাক থেকে একটা বানানো সালমান খান না, নট সালমান খান, মানে বানানো একটা বডি দ্যাট ইজ 5 4 জায়েদ খান আর 3 সালমান খান। আরফিন শুভ এটা। 1 আরফিন শুভ ভাই, yes. না এটা আরফিন শুভ ইয়েস বললে হবে না। রোশন বলছে, Acceptable তোমার হবে। বলতে হবে। রসের আগে আমি বলছি শুভ। হ্যাঁ কি কি অ্যাকসেপ্টেবল হবে না তো আমি জানি, এইজন্য আমি বললাম। রস তোর আগে আমি বলছি শুভ। এটা তো আমি প্রথমে বলছি। আচ্ছা আমি ভাবছিলাম যে উনি একটা বানানো বডি বানাইছিল না কোথায় জন্য, মানে গলাটাকে জাস্ট দিয়ে। এটা ওনার রিয়েল বডি। সরি আমি যে তিনটা হোয়াইট মিলিয়ে ফেলেছি। হ্যাঁ তিনটা হোয়াইট মিলালে হবে না। থ্যাংক ইউ সো মাচ, দিয়ে দাও, পাস করো, শেষ। শেষ। আমি ঠিক আছে, বাজে চলো। খেলেছি, সরি। যাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে আরিফিন শুভকে দেখার পর এত হট লাগতেছে রোশন, সত্যি। চলো রেডি, চলো চলো দেখি তোমার ক্লু অন স্ক্রিন। এটা দেখো, মিলানোর দেখো, সূত্র দেখো। কি? এটা হচ্ছে আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার। শিওর হ্যাঁ 100%? 100%। ওকে কিন্তু এটা মিলানোর সূত্র কি সেটাই তো বুঝতেছি না। 7 6 এটা মিলবে না। 5 4 ইলিয়াস 3 স্যার 2 রিসেন্ট ছবি এটা। 1 ইয়েস এটা ইলিয়াস অনেকের জন্য কাঞ্চন। একটু সহজ সহজ মনে হচ্ছে, আমিও তো এই ফেসটা চিনে ফেলছিলাম, বাট আমার মানে বুঝলাম না মিষ্টি, আমাকে বলছো তুমি আমারটা সহজ, এটা আমার কাজ না মিষ্টি। উই হ্যাভ আ ভেরি বিগ টিম অফ 1% যে এগুলো করেছে। ওকে ইয়েস দ্যাট ইজ ইলিয়াস কাঞ্চন স্যার। আমরা নেক্সট ক্লুতে যাই। রোশনের আসছে নাও দেখো। হ্যাঁ রসন বলো এটা। রোশন বলো এবার দেখি তুমি। রসন বলো। জলে নাকি এটা? তুমি বলো মা, আমাকে কোশ্চেন করতেছে। অনেক বেশি ইউ সামনে হ্যাভ টু বি চলে শিওর এসেছে। অ্যাবাউট দ্যাট। আই নো হার। কে বলো? হেল্প করব। 5 4 ও মাই কোন গড, সময়কার নায়িকা বলতে? তোমার সবগুলো ছবির নায়িকা। 1 হ্যাঁ আমার সবগুলো ছবি নায়িকা, অনেকগুলো ছবি ও দেখছি। ও ভুল গেস করছে। I thought আই নো ও বলতেছিল খুব মানে কনফিডেন্ট বুবলি। গেস করছে। হ্যাঁ কিন্তু উপবিশ্বাসকে যে আচ্ছা, তুমি okay. বুবলি বলছো, এটা নিয়ে কি হবে? তোমার পানিশমেন্ট হওয়া উচিত। ইউ হ্যাভ নো আইডিয়া। আই ডোন্ট নো হোয়াই তাদের দুজন আওয়ার ঢালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাস। চল আমরা নেক্সট ক্লুতে যাই। রোশনের নেক্সট ক্লু অন স্ক্রিন। রোশন দেখো মান্না স্যার, মান্না ভাই। ইয়েস ইট ইজ আই গেস সো। এবং ওনার কাউন্টিং এর কিছু নাই, টিথ লিপস এগুলো সব দেখে মনে হচ্ছে। দেখা যাক, শতভাগ কাউন্টডাউন তো কোনো হচ্ছে। সন্দেহ নাই। ও মিলে যাচ্ছে। মানে আমি পারবো না এটা, সেকশনটা মিলেছিল, আমি পারবো না। কারোর কোনো সেকশনে মিলে না, বাট আমার হোয়াইটে তিনটা মিলিয়েছিল তোমার। This is ইয়েস very ইট ইজ tough. এই যে মান্না আমার পাঁচটা মিলছে, এই যে হোয়াইট। সুপারস্টার মান্না। শোন, পাঁচটা কিন্তু আমারও মিলছিল। ওকে আমরা আমাদের পরের ক্লুতে যাই। পরের ক্লু রোশনের জন্য। রোশন এটা আদর ভাই, আদর আজাদ, রাইট? শিওর? মনে হয় না, ইয়েস আই থিংক সো। আদর ভাই এটা মনে হয় না। শতভাগ শিওর এটা। ইকবাল ভাই কি বলেন? তাহলে কি আপনার এটা- কাকে মনে হচ্ছে? না আমার ও যেটা বলতেছে এটা আমার কাছে মনে হয় এটা না। আদর আজাদ আসলে। আদর ভাই। তাই এটা ছোট। হ্যাঁ ও সবসময় ওনাকে বড় দাড়িওয়ালা দেখছে, ও আচ্ছা আচ্ছা ওকে। সো আরেকটা আছে Next. তোমার জন্য। ইয়েস আরে বাবা নেক্সট নবাব বলেন। এই এই বলেন স্যার। এত কঠিন কঠিন ক্লোদের কি প্রয়োজন? হ্যাঁ শুধুমাত্র ঠোঁট দেখে আমরা কি মানে ছেলেদের আমি তো ছোট কপাল দিকে দেখে তাকিয়ে বলছি। থাকি? আমি তো কপাল দেখে বলছি। এটা রসন নিজেই। হ্যাঁ না অসম্ভব। না না সে যদি নিজেকে নিজে না চিনতে পারে তাহলে 3 Round 2 face. 1 সাইমন সাদিক। এটা আসলে চিনা খুব। আমি সাইমন ঠোঁট ভাই এই জায়গাটা দেখি তো তোমার চেনা উচিত ছিল। তাহলে পাঁচটা বেশি উত্তর চিনি। আমি দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হি ইজ আ উইনার। যেমন আদর ভাই তো একটু বেশি দেখেছে এজন্য চিনছি, কিন্তু এত বেশি কম দেখালে তো। এত বেশি কম। সাইমন সাদিকের বেশি লাগবে তোমার, তাই তো? একজন পুরুষের ঠোঁট দেখে আমার চিনতে পারাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ তো সেই হিসেবে ধরা যায় যে আমি একজন উইনার।
থ্যাংক ইউ। এই স্বঘোষিত উইনারকে নিয়ে এবং সাথে আমাদের যে রিয়েল উইনার অ্যান্ড আওয়ার সুইট মিষ্টি এবং তাদেরকে নিয়ে স্বঘোষিত এবং অঘোষিত উইনার এই সবাইকে নিয়েই আসলে আমরা ফেরত আসব। তবে ওই যেটা কাজ উপস্থাপকের বিরতি নেওয়ার, এবং বিরতির পর কিন্তু আরো মজার মজার সেগমেন্ট আছে। তো সেগুলো মিস না করতে চাইলে একদম টেলিভিশনের রিমোট হাতে নিয়ে বিজয় টিভিতে টিউন ইন করে থাকুন, কারণ ফিরবো প্রাণাপ নিবেদিত স্টার টকে। বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি প্রাণাপ নিবেদিত স্টার টকে। সাথে আছি ফারজানা বিথি। ঈদের 7 দিন ব্যাপী বিশেষ আয়োজনের বিজয় টেলিভিশনের পর্দায় আজকে 6ম দিন, এবং 6ম দিনে আমাদের সাথে 3 জন ভালোবাসার মানুষ যুক্ত হয়েছেন আজকের আয়োজনে। রয়েছেন প্রোডিউসার অ্যান্ড ডিরেক্টর এমডি ইকবাল, রয়েছেন আপনাদের প্রমিসিং অ্যাক্ট্রেস দ্য সুইট গার্ল মিষ্টি জাহান, এবং রয়েছে রোশন। আচ্ছা, মিষ্টি যে আমাকে যে ফ্লাইং কিস দিল, এটা নিয়ে তুমি কি কিছু, তুমি তো দেখো নাই? দেখলাম তো। দেখছো? তোমার কি জেলাস হইছে? আমার জেলাস হবে কেন? তো নায়ককে না দিয়ে আমাকে দিল। আমি তো আই ডোন্ট এক্সপেক্ট ইট। আই লাইক ইকবাল ভাই, আমাদের এখনকার সেগমেন্ট হলো কুইক কুইজ এন্ড অনেস্ট অ্যান্সার, র্যাপিড ফায়ারের মতো, ঠিক আছে? আপনি তো শর্ট আর অনেস্টি দেন, আসলে আপনি তো কাটকাটি মারেন আর কি। সো এটা আপনার জন্য ইজি হবে। আর আপনার প্রথম কোয়েশ্চেন হলো, সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে নিজেকে আপনি কি বলেন? আয়নার দিকে জীবনে কখনো তাকাই নাই, আর কিছু বলিও নাই। ইন্ডাস্ট্রিতে নায়কদের নায়িকাদের অনেক ক্রাশ থাকে, একজন চলচ্চিত্র পরিচালকেরও তো ক্রাশ থাকতে পারে। আপনার প্রথম ক্রাশ কে? নাই। নায়িকাদের নাম বলবো, তাদের নামের পাশে আপনার বিশেষণ দিতে হবে। প্রথম নায়িকা হলো পরিমণি। পরিমাণে ভালো ভালো ভালো। সেদিন দেখলাম আমাকে ডাকতেছে, ভাইয়া ভাইয়া এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। আর সেদিন আরো বেশি ভালো লাগছে, ওর যে পোলাপান একটা বোন আছে, বোন থেকে যখন সুন্দরভাবে কথা বলছে, ভাইয়া এটা আমার বাচ্চা, ভাইয়া আমার এটা বাচ্চা। আমি তো আচ্ছা, আমার খুব ভালো। আচ্ছা, দেখি ওর সাথে আমি অ্যাকচুয়ালি কোনোদিন কথাই বলিনি। আচ্ছা, সত্য কথা বলতে পারবো না। ওকে। অপু বিশ্বাস। ও আমাকে ভাইয়ের মতো খুব রেসপেক্ট করতো, আমিও বোনের মতো রেসপেক্ট করতাম। বাট একটা জায়গায় ভুল বোঝাবুঝি আছে, ওইখানেও থাক, আমি এখানেই আছি, ভালো আছি। মৌসুমী। মৌসুমী খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। ওকে। শাবনূর। শাবনূর আমার ঘনিষ্ঠ বন্ধু আমার। ওকে। বুবলি। একদম ছোট বোন। মিম। ছোট বোন। নুসরাত ফারিয়া। ওর সাথে আমার হাই হ্যালো ছাড়া কোনো কথা হয় না। মাহিয়া মাহি। জীবনেও কথা বলিনি। এগুলো কি বিশেষণ দিচ্ছে ইকবাল ভাই? আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি সত্য কথা, আমি সত্য কথা বলতেছি। হ্যাঁ, ওকে ওকে। আর আপনার যে রিসেন্ট যিনি নায়িকা আমাদের মিষ্টি। হ্যাঁ, ওর আমি টিকটিকি বলি। টিকটিকি? ওয়াই? মানে ও খালি চালু, খুব ভালো, খুবই ভালো, মানে অস্থির না, অস্থির। আচ্ছা, ওকে। এবার সিনেমার নায়কদের নাম বলবো, আপনি তাদেরকে বিশেষণ দিবেন। প্রথমেই শাকিব খান। যখন সম্পর্ক ছিল ভালো ছিল। জায়েদ খান। ছোট ভাই হিসেবে আদর করি। ওকে। অনন্ত জলিল। তার সাথে আরো 5 বছর আগে সম্পর্ক হওয়া উচিত ছিল আমার। আফরান নিশো। জীবনেও কথা বলিনি। আচ্ছা। বাপ্পি। আছে ছোট ভাইয়ের মতো। সাইমন। ছোট ভাইয়ের মতো। ধরেন আপনার কোনো পছন্দের একটা ছবির রিমেক বানানো হবে, সেটা কোনটা এবং সেখানে নায়ক নায়িকা আপনি কাকে নেবেন? আমি আমার ফার্স্ট চয়েস অনন্ত। ঠিক আছে, এটা আমি সত্য, কারণ ওর সাথে আমার একটা আমি করার পরে খুব সুন্দর একটা বন্ডিং, মানে ও প্রচন্ড হেল্প করতে পারে। অ্যামেজিং পারসন। হ্যাঁ, এবং সেই হেল্পটা রসনও কাজ করছে, রসনও প্রচুর জানে। রসন তো রিসেন্ট এখনো আমি ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, চলছে। এবং সেই জিনিসটা আমি সত্যি আমি তাকে নিয়ে কাজ, সবাই সেটা অ্যাপ্রিশিয়েট করবে। আর নায়িকা? নায়িকা আমি 2টা নায়িকা নিয়ে আমি কাজ করে খুব মজা পেয়েছি, একদম ফুললি। যেটা নায়িকা, এটা হলো বর্ষা আর একটা বুবলি। ইন্ডাস্ট্রির কোন দিকটা আপনাকে কষ্ট দেয় এবং কোন দিকটা পরিবর্তন করতে চান? ইন্ডাস্ট্রি কখনো মাথায় নিয়ে নি, আমি কষ্ট দেওয়ার মতো কোনো মাথায় নিয়ে নি, কারণ এটা আমি জানি এটা একটা পোল্ট্রিবাদ জায়গা, এটা মাথা নিলে সমস্যা আছে। তারপরেও তো এখানেই আসছেন, এখানেই কাজ করছেন এত বছর সত্য কথাই বলতেছি, এটা আসলে আমার তো বাস্তব কথা কেউ বলবে না। ইন্ডাস্ট্রি মানে একটা পোল্ট্রিবাদ জায়গা, আজকে আমার, কালকে আরেকজনের, পরশুদিন আরেকজনের, যে জন্য এটা আমি কখনো মাথায় নিই না, আর কখনো মাথায় নেবও না। ওকে। ধাঁধা আছে, ধাঁধা ধরবে এখন। একলা তারে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখলে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। কি ঝিনুক কি জানি ওটাকে বলে, এটা একলা তারে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে,
আধার দেখলে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। আধার পারবো না, ঠিক আছে। রোশন বলো কি হতে পারে? তুমি আবার এনি গেস? শ্যাডো। ইয়েস ইয়েস, ছায়া। ছায়া। হ্যাঁ, ছায়া কখনো একা হয় না, তার সঙ্গী লাগে। আপনি না হলে ছায়া হবে না। এবং কিন্তু এখন তো ফ্যান নাই। আধারে থাকে। রাতে থাকবে নাকি দিনে থাকবে? আধারে থাকে বলছে না, আধারে যখন দেখলে আসবে। ভয় পালায়, বা কোনো একটা আলোয় ফিরে আসে। ছায়া। আলো থাকলে সূর্য ছায়া আলোকে থাকে। মিন করেছে। ছায়া ছায়া। ওকে, আচ্ছা আচ্ছা, একদম মানে সহজ ক্লু দিই। কোন দেশ দেশ না? কোন দেশ দেশ না? এটা সহজই তো, সহজ কয়টা? আদেশ। সন্দেশ। এটাও তো দেশ। না, সন্দেশ। 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 সন্দেশ কোনো দেশ না। সন্দেশ খাবার। আদেশও দেশ না। আদেশও এখন কোন দেশ না? মানে দেশ তো কত কিছুর সাথেই ওটা বানানো সন্দেশ যায়। তো একটা খাবার, এটা দেশ হ্যাঁ, নাকি? এটাই তো মানে দেশ না। দেশ না। এই জন্যই তো কোন দেশ দেশ না, সন্দেশ। সন্দেশ। রাইট, কংগ্রাচুলেশনস ইকবাল ভাই, আপনি অনেক ভালো নির্দেশ। করেছেন র্যাপিড ফায়ারে, এবং এর জন্য আপনার জন্য গিফট Gift আছে। আছে, সেটা আমরা বলছি। তার আগে মানে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে শর্ট অ্যান্ড অনেস্ট অ্যান্সার দেওয়ার জন্য। এরপর আপনি বলেন কার কাছে যাবো, আপনার নায়িকা না নায়কের কাছে? মিষ্টি আছে। আচ্ছা যাক, রসন বলছে মিষ্টি কথা, মিষ্টি যাক দেখি। রেডি? রেডি। তোমার প্রথম কোয়েশ্চেন হলো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমাকে কেউ চিনতে পারছে না, নিজেকে প্রমাণ করতে তুমি কি করবে? ইকবাল ভাইকে ফোন দিব, প্রথমে ফোন দিয়ে বলবো, ইকবাল ভাই আপনার হাতে যতগুলো সাংবাদিক আছে সবাইকে ডাক দিয়ে বলেন যে আমি আপনার সাথে এই কাজগুলো করেছিলাম। নিজের 3টা বদ অভ্যাস এবং 3টা ভালো গুণ বলো। বদ অভ্যাসের মধ্যে হচ্ছে চট করে রেগে যাই, তারপর হচ্ছে হ্যাঁ একটু লেট করার একটু প্রবলেম আছে, যেটার কারণে খুব বকা খাই, এটা বাজে একটা স্বভাব। আরেকটা হচ্ছে খুব ভালো করে রেডি হতে পারি না, সাজগোজ করতে পারি না। সো ইন্ডাস্ট্রিতে থাকার জন্য আমি মনে করি এটা খারাপ না, এই অভ্যাসটাকে ভালো করা উচিত। ফার্স্ট রেডি হওয়া, খুব লেট করা। আর ভালো ভালো গুণ? ভালো গুণ ভালো হচ্ছে গুণ খুঁজে পাচ্ছে না? না ভালো গুণ এটাই যে আমি খুব ভালো মিশতে পারি, সবার সাথে খুব ইজিলি মিশে যাই, আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় যে কারোর সাথে। আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আমাকে কোনো কিছু বলে যে তোমাকে এটা করতে হবে, খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারি এবং নিজের মধ্যে অ্যাডপ্ট করতে পারি, আমার কাছে মনে হয়। আর থার্ড ওয়ান হচ্ছে কেউ কিছু বললে বা বকা দিলে হয়তো বা রেগে যায়, বাট কারোর সামনে রিয়েক্ট করি না কখনোই। এটা ভালো দিক আমার কাছে মনে হয়, দিস ইজ গুড। ওকে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত ধরো যে শুধু কাজ করলে যে ইন্ডাস্ট্রিকে আমরা চিনি এমন তো না, কাজের বাইরেও তো আমরা সোশ্যাল মিডিয়া আছে, প্ল্যাটফর্মস আছে, সিনেমা আছে, সবকিছু দেখে আমরা বুঝি। তোমার কি মনে হয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গসিপ ইন্ডাস্ট্রির মন্ত্রণালয়, গসিপ মন্ত্রণালয় কাকে দিবে? মানে আমাদের ইন্ডাস্ট্রি আর্টিস্টদের মধ্যে কাউকে বলতে হবে? আর্টিস্ট হতে পারে, ডিরেক্টর হতে পারে, আই থিংক প্রোডিউসার হতে অপু পারে। বিশ্বাস ম্যাম। অপু বিশ্বাস ম্যামকে হ্যাঁ, গসিপ মন্ত্রণালয়? হ্যাঁ, সে খুব ভালো সবার ব্যাপারে জানে, আইডিয়া রাখে। এটা তার ট্যালেন্টও বলা যায় যে সবার ব্যাপারে আইডিয়া রাখাটা ভালো। অপুদি না, এটা ভালো ওয়েতে বলেছি আমি। অফকোর্স এটা ভালো উচিত। হ্যাঁ, আমি তো ভালোই বলছি। আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন। থিংক পজিটিভ, ইয়েস। সবার ওকে ব্যাপারে সবকিছু জানে। ওকে, বিউটি এন্ড কেয়ার ইন্ডাস্ট্রিতে নুসরাত ফারিয়া। ওকে, হ্যাঁ, তারপর হলো হেলথ এন্ড ফিটনেস। নুসরাত ফারিয়া অলসো। দয়া করে এইসব প্রশ্নগুলো আমাকে করো না কিন্তু। নুসরাত ফারিয়া অলসো। আমি কি এক কোশ্চেন করছি? দেখছো জীবনে এক সে এখনই রেডি হচ্ছে। হ্যাঁ, না, কারণ এইসব প্রশ্নগুলো আমি উত্তর দিতে চাই না। হ্যাঁ, সে খুব আর ভালো নিজের ব্যাপারে স্বরাষ্ট্র concern। মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দিবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ইন্ডাস্ট্রি আর্টিস্টরা এই দায়িত্বগুলো কিভাবে দিবে? তোমার মনে হয় না যে উনি যদি ইন্ডাস্ট্রি কেউ যদি, যেমন আমাদের মাননীয় এমপি সাহেব, আমাদের ফেরদৌস ভাই, উনি তো এমপি হয়েছেন ফেরদৌস না? ভাইকে চাই আমি। আমি নায়িকার নাম বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী নায়কের নাম বলবো? তোমার তাহলে ইচ্ছা, তোমার ইচ্ছা। ফেরদৌস স্যার। হ্যাঁ, Okay. মানে সে খুব ভালো, আই থিংক খুব ক্রীড়া ভালো এবং নেতৃত্ব স্বরাষ্ট্র দিতে দুটোই চাই। পারেন। হ্যাঁ, ওকে, ধরো তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো কোনো একটা কারণে, আচ্ছা। সো হঠাৎ তুমি কাউকে চিনতে পারছো না, কিন্তু তোমার সামনে অনেক মানুষ আছে ইন্ডাস্ট্রির, ধরো সবাই আছে, তো কাকে তুমি ভালোবাসি এই কথাটা বলবে? কি মনে হয়? ইন্ডাস্ট্রির কাউকে? হ্যাঁ, অফকোর্স ইন্ডাস্ট্রির। মানে না চিনে ভালোবাসি কিভাবে বলবো? স্মৃতিশক্তি হারিয়ে ফেললে তুমি তো কাউকে চেনার মানে আমার কথা না। চোখের সামনে যখন যেই মানুষটাকে দেখতে সবচেয়ে ভালো লাগবে তাকে তাকে বলবো। ওকে, কত খারাপ। আর কার কাছে ক্ষমা মা চাইবে? বাবার কথা মাথায় আসে। কার কাছে ক্ষমা চাইবো? না, সে ইন্ডাস্ট্রির কথা বলেছে। ইন্ডাস্ট্রি মানে কেন আননেসেসারি মানে? না, অন্যের কথা কম শুনি তো। ওর ভালো লাগে এগুলো করতে, তুমি বলো। অন্যের ইগনোর কথা কম শুনি। ওকে, মানে শুধু আমাকে পাজলড করছে বারবার।
আর কার কাছে ক্ষমা চাইবে? ক্ষমা চাইবো ইন্ডাস্ট্রি, ইকবাল ভাইকে তো টাইমলি আসতে পারি না এই জন্য। আর কাকে জড়িয়ে ধরবে? ও যে যাকে দেখলে ভালোবাসি বলতে ইচ্ছা করো তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবো। নাইস। ওকে, ধাঁধা ধরবো এবার। ওকে। 2 হাত আছে তার, আরো আছে মুখ, পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। পাখি। পাখির পা আছে। আচ্ছা হ্যাঁ। 2 হাত আছে তার, আরো আছে মুখ, মুখ, পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। মশা। মশার পা আছে। মাছ নাকি? মাছ, ফিশ। মাছের পা নাই তো, দুটো ইয়ে আছে। না, 2 হাত আছে তার, আরো আছে মুখ, পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। ঘড়ি। ঘড়ি। ওকে, ও সুখ কিভাবে আসতে পারে? ঘড়ির হাত আছে, মানে দুটো ডানা, মানে কাটা। কাটা হাত হয় কিভাবে? ইন এ সেন্স এটা কিন্তু ধাঁধাটা ঠিক হয়নি। আচ্ছা, আমাদের প্রতিযোগী এটাকে মেনে নিয়ে ওকে। না এটা ধাঁধাটা উজ্জ্ব ঠিক করছো। হয়নি। আচ্ছা, সেকেন্ড ধাঁধা। জিনিসটার এমন কি গুণ টাকাকে করে দেয় দ্বিগুণ? বিজনেস। বিজনেস করে তো টাকা দ্বিগুণ হয়ে যায়। বিজনেস করলে খালি টাকা দ্বিগুণই হয়, আর যে Loss লোকগুলো লস খেয়ে বসে আছে তাদের কি হবে? তারা এই কথা শুনলে কি করবে বলো? ইন্টেলেকচুয়ালি ভাবো, খুব সহজ। জিনিসটার এমন কি গুণ টাকাকে করে দেয় দ্বিগুণ? ধাঁধাতে তো মানে ইন্টেলেকচুয়াল ভাবে জিজ্ঞেস করতে হয়, ধাঁধাতে তো ডিরেক্ট জিজ্ঞেস করা যায় না, বুঝছো না রোশন? বুঝতে পেরেছি। টাকাকে করে দেয় দ্বিগুণ। আয়না। ও আয়নার সামনে একটা টাকা রাখলে সেটা দুই পাশে একটা একটা 2টা টাকা হয়ে যায়, দ্বিগুণ করে দেয়। তো শুধু আইনাই হয়, হ্যাঁ, সবাই অ্যাপ্রিশিয়েট। সবকিছু রাখলে তো সবকিছু দ্বিগুণ হয়ে যায়। আমি তো বলছি আমার ধাঁধাতে আমি ছিল সেটাই খুঁজছিলাম যে টাকাকে কোন করে জিনিস দেয় সেটা দ্বিগুণ। শুধুমাত্র সবাই টাকাকে দ্বিগুণ appreciate করে, করছে। সেজন্য আসলে উত্তর এটাই বলছি, ধাঁধাতে এটাই ইন্টেলেকচুয়ালি জিজ্ঞেস করতে। আসলে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আই অ্যাপ্রিশিয়েট। ওকে, কংগ্রাচুলেশনস, অনেক ভালো খেলেছো, র্যাপিড ফায়ার একটা অনেক পেরেছি র্যাপিডলি আমি, হ্যাঁ। অ্যানসার দিয়েছো। এভাবে একটা পারিনি। সো পারাপারি কিছু নাই, সবাই এখানে এনজয় করতে এসেছি। সো অল আর গুড, অল এভরিওয়ান ইজ উইনার এক্সেপ্ট রোশন। চলো প্রথম কোশ্চেন, কুইক Always কুইজে। diplomatic. চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোন নায়ককে একটু বেশি গ্ল্যামারাস মনে হয় তোমার কাছে? এটা আমি গ্ল্যামারাস প্রচুর। বিয়ে আমাকে পড়ছে, glamorous মনে হয়। বিয়ে পড়ছে। ভাই, আমি কি কম গ্ল্যামারাস বলো? ঠিক আছে। আমি উত্তরটা গ্ল্যামারাস first class আছে। উত্তরটা ফার্স্ট ক্লাস হয়েছে। ওকে, নায়ক না হলে তুমি কি হতে বা কি হতে মন চায়? প্রবাবলি ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অর ক্রিকেটার। তুমি মানে ইউনিভার্সিটি গিয়ে পোলাপান পড়াতা, এটাও হ্যাঁ, এটাও আসলে সম্ভব? আমার অ্যাকচুয়ালি একদম লেটেস্ট সিনেমাতে আসার আগে আমার ওইটাই ইয়ে ছিল আর কি, মানে প্ল্যানিং এ ওইটাই ছিল। প্রেমপত্র লেখা সহজ নাকি প্রেম করা সহজ? প্রেমপত্র পড়াটা সবচেয়ে বেশি সহজ। এই আমার কোশ্চেন কি পড়া ছিল? লেখা সহজ না করা সহজ সেটা বলো। না, প্রেমপত্র তো আমি জীবনও লিখি নাই, বলতে পারবো না। আমি প্রেম প্রেম করছি, করা সহজ। আমি কয়টা প্রেম করছো? করছি ওয়ান এন্ড অনলি উইথ মাই ওয়াইফ, ওকে, নোবডি এলস। নিজেকে কখন থেকে হিরো ভাবা শুরু করলে? যখন ইন্ডাস্ট্রিতে পা দিলাম তখন। ওকে, বিশেষণ দিবে। অভিনেতা নিশো। নিশো ভাই ইজ এ ভেরি গুড অ্যাক্টর ইন ড্রামা ইন্ডাস্ট্রি। ওকে, জায়েদ খান। জায়েদ ভাই হচ্ছে খুব ভালো ইন্টারভিউ দেয়। সাইমন সাদিক। সবচেয়ে বেশি যেটা আমার কাছে ফিল হয়েছে, ভেরি গুড ব্রাদার অফ মাইন্ড। ওকে, বাপ্পি। গুড অ্যাক্টর। জয় চৌধুরী। ভেরি গুড সোল, গুড ব্রাদার। আর লাস্টে এখন যে যার নাম বলবো তার কথা একটু তিনটা শব্দে বলবা, তিনটা বিশেষণ দিবা। সে হলো রোশন। Honest, first of all, very, very honest, and I'm dedicated. This is very true. To careless. ছেলেটা ভালো আছে To না? careless. আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো আছে ছেলেটা। দেখুন নিজের ব্যাপারে ওটা তো কতটুকু সবাই জানে। অবসেস থাকলে একটা না, আমি বললাম মানুষ। তো careless, লাস্টে হ্যাঁ। বললাম তো careless. হ্যাঁ মানে হ্যাঁ, এটা এটা তো আমার- আমি জানি এটা যে আমার তুমি স্বভাব। জানো আমি এই লাইনটা বলবো, এই কারণে আগে ভাগে কেয়ারলেস বলে এটাকে মানে ইয়ে করছে। আচ্ছা যাই হোক, এবার অভিনেত্রী মৌসুমী আপু। Very favorite actress. once ওকে, upon a time. শাবনূর। Best actress. বুবলি। Very good friend of mine and very dedicated. মিম। Glamorous. নুসরাত ফারিয়া। Tremendous dancer. ববি হক। Bobby is a good actress. পরিমণি। The most beautiful woman অপু in our বিশ্বাস। industry. Is a good actress. মাহিয়া মাহি। Mahi is also good. ওকে, নিপুণ।
গুড হিরোইন, গুড পলিটিশিয়ান। আচ্ছা, পর্দায় কোন নায়ককে দেখে তার মতো হতে চেয়েছিলে, বা কেউ বলে কিনা যে তুমি অমুক নায়কের মতো দেখতে? আমার কাছে ভালো লাগে হচ্ছে রণবীর কাপুরকে। আমাকে প্রায় সময় অনেকে বলে যে ইউ শুড গো অন হিজ ট্র্যাক। ধাঁধা ধরবো এখন, দেখো খুব ভয়ের জিনিস। ওকে, অন্যটা পারা যায়, নিজেটা পারা যায়। হাত আছে হ্যাঁ, পা নাই, মাথা তার কাটা। হাত আছে পা নাই, মাথা তার কাটা। আচ্ছা। আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফাটা। কি রে, এটা মাথা কাজ করতেছে না। দিব হ্যাঁ দাও, ক্লু দাও, দেখি তুমি পারো কিনা। তুমি অলরেডি সেটা পড়ে আসো। ও শার্ট, ইয়েস। ওয়াও, সো ইন্টেলিজেন্ট। কি ভালো একটা ক্লু। শুধু আমি শার্টটা বলেছি ওইটা রেখো, ও যে বলছে এটা রাখার দরকার নেই। এত কনসার্ন, ও মাই গড। ওকে গাইস, ইট ওয়াজ ফান। এবং রোশন সবসময় এটা করে, ও সবকিছু থেকে উইথড্রল করে, যেটা না পারে। স্বঘোষিত উইনার আমাদের, বাট আমাদের অঘোষিত উইনার হলো ইকবাল ভাই। সব সময় তো অঘোষিত উইনারকে ইয়ে দাও, আজকে স্বঘোষিতকেই দাও। ইকবাল ভাইকে দিয়ে দিলাম, ডিল উইথ ইট। আগামী জীবনে যত সিনেমা করবে সব সিনেমার হিরো আমি। ওকে, ইকবাল ভাই কেমন লাগলো আমাদের আজকের আয়োজনে এসে, এবং দর্শকদের কি বলার আছে? আজকের এই প্রোগ্রামে খুবই মজা লাগছে, এবং একটু অন্য স্টাইলের প্রোগ্রামটা করলাম। অনেক টক শো করছি, অনেক প্রোগ্রামে গেছি, বাট এটা বুঝতে হবে তো এখানে কে বসছে। ডিফারেন্ট একটা প্রোগ্রাম করলাম, ভালো লাগছে। এবং আমার কথা বিজয় টেলিভিশনের দর্শকদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই। এরকম করে ভালো ভালো কাজ আপনার কাছ থেকে আমরা সবসময় এক্সপেক্ট করি, এবং আশা করি আপনার সবগুলো কাজ আগের কাজগুলোর মতো পাখা মেলবে। মিষ্টি? হ্যাঁ, আমার তো এরকম কোনো একটা ইন্টারভিউজে আসে প্রথমবারের মতো এসেছি। আমি খুব এনজয় করেছি। অফকোর্স আমি দেখতাম অলওয়েজ স্ক্রল করতে করতে সবাই খুব মজা করছে, ফান করছে, এবং দ্যাট মোমেন্টে আমিও ট্রাই করতাম যে আচ্ছা এটার অ্যান্সার কি হবে। মানে তুমিও ওয়েট করেছিলে কখন ফারজানা বিথি শোতে আসবে? ভেরি গুড, ইউ আর সো লাভলি এন্ড সুইট অফকোর্স। থ্যাংক ইউ। এবং আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। এবং এটি আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের ডেড বডির জন্য দোয়া করবেন, ডেড বডি সিনেমার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার এই শোটা ভীষণ ভালো লাগে, আর ডেফিনেটলি বিথি অনেক অ্যামেজিং একজন অ্যাঙ্কর, উপস্থাপিকা। সো অবশ্যই অনুষ্ঠানকে অনেক প্রাণবন্ত করে তুলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এবং ফাইনালি এবং আসলে এই গেমগুলো না খুব খুব ইন্টারেস্টিং, মানে যত সময় থাকে তখন মনে হয় যে আসলে চলতে থাকে। অনেক শত ব্যস্ততা নিয়ে আসলেও যে আমার এরপর একটা কাজ আছে, সবকিছু ভুলে যায়। ঈদ মোবারক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল শেষ আয়োজন নিয়ে, সপ্তম দিনের আয়োজনে আপনার সাথে দেখা হচ্ছে বিজয় টিভির পর্দায়। ঈদের 7 দিন ব্যাপী এই আয়োজন কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের সোশ্যাল মিডিয়া যে ফেসবুক পেজটি আছে সেখানে কমেন্ট করে কিন্তু জানাতে পারবেন। আজকের মতো সাইন আউট করছি প্রাণব নিবেদিত স্টার টক থেকে। দেখা হচ্ছে কোনো না কোনো বিশেষ আয়োজন নিয়ে, বিশেষ মানুষদের নিয়ে। ভালো থাকুন, ঈদ মোবারক।